নমস্কার, আমার রান্নাঘর থেকে স্বাগত। আজ আমি এঁচোড় কালিয়া করব। এখানে দেখুন আমার আছে, তেজপাতা আছে আর ধনে জিরে আছে। এটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি। এখানে একটু আমি রোস্ট করব এটাকে। আচ্ছা, এটা একটু রোস্ট হোক। এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলটার মধ্যে আমি এগুলো এঁচোড়গুলো ছেড়ে দেবো। আর এখানে হচ্ছে উপকরণ হচ্ছে পেঁয়াজ আছে আমার দুটো, একটা আমার টমেটো আছে, এখানে আছে আদা রসুন আছে, 1-2 ইঞ্চির মতন আদা আছে, 12 থেকে 13টা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে 10টা। এখানে আমাদের গরম মশলা আছে, 4টে ছোটো এলাচ আছে, একটা বড় এলাচ আছে, এইটা হচ্ছে জয়িত্রী আছে, দারচিনি আছে, স্টার ফুল আছে, 4টে লবঙ্গ আছে, আর গোটা 12 হচ্ছে মরিচ আছে। আপনারা থাকুন বন্ধু আমার সঙ্গে। আচ্ছা, আমি এখানে মশলাটা ভাজা বসিয়েছি। আমি এঁচড়গুলো ভাজা বসাবো। আচ্ছা, নুন দিয়ে আমার এঁচড়টা সেদ্ধ করা আছে। আগে এঁচড়টা আমি ভেজে নিই। ভাজা হচ্ছে বন্ধুরা। এই যে মশলাগুলো দেখুন, আমি ধনে জিরে তেজপাতা যে আমি রোস্ট করতে দিয়েছি, এটাই মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। আমি এটা ঘুরিয়ে রাখবো একটু। আমার যে এটা রোস্ট করেছিলাম জিরে তেজপাতা আর ধনেটা, এটা একটু খিচখিচ মতন থাকবে। এই যে আমি ঢেলে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে এবারে দিচ্ছি, এখানে দিচ্ছি জায়ফল, দিচ্ছি হাতগানা জায়ফল দিয়েছি, 4টে দারচিনি দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, 4টে ছোট এলাচ দিচ্ছি, একটা স্টার ফুল দিচ্ছি, 4টে লবঙ্গ দিচ্ছি, 13 থেকে 14টা মরিচ দিচ্ছি। আচ্ছা, এখানে এবার দেখুন, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, আদা রসুনগুলো সব দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু জল দিচ্ছি। আচ্ছা, আমি গ্যাসটা অফ করলাম। আমার এঁচড়টা ভাজা হয়ে গেছে। পেস্ট হয়ে গেছে বন্ধুরা। আমি ঢেলে রাখছি। আচ্ছা, আমি এবার এই টমেটোটা পেস্ট করব। ভেজে বন্ধুরা তুলে রেখেছি সেই তেলটার মধ্যে এবারে আমি কালার নিয়ে আসার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিল। একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এই যে দেখুন 1 চামচের মতো। আপনারা মৌরি হলে মৌরিও দিতে পারেন। আমি সাদা জিরে দিচ্ছি এখানে। আচ্ছা, ফোড়নটা একটু হোক বন্ধুরা। দিলাম, তেলটা ছেটাবে বলে বন্ধুরা। দেখুন যে মশলাগুলো আমি পেস্ট করেছিলাম, এগুলো এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, 1.5 চামচের মতন হলুদ দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্যে। নুনটা দিচ্ছি। আচ্ছা, এবারে আমি নাড়বো এটা। মশলাটা কষা হয়েছে। এর দেখুন তেল ছেড়ে গেছে। আমি এবার যে টমেটো যে একটা পেস্ট করেছিলাম, একটু জল মিশিয়েছি। এবারে এইটা ঢেলে দিচ্ছি এর মধ্যে, আর একটু কষবো বলে। আচ্ছা, আমি করতে থাকি। এর মধ্যে আমি এই ভাজা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমি এবার এঁচড় দিয়ে কষবো। এটা এবার কষা হবে বন্ধু।
আচ্ছা, এই আলুটা দেখুন, আমি যে গোটা যে আলু যে আধখানা করে সেদ্ধ করে রেখেছি, এটা একটু হাতে একটু চটকে নেবো, আমি একটুখানি আর কি ভেঙে নিচ্ছি। আচ্ছা, এই আলুটা দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমার এঁচোড়টা কষবো শুধু। আমার এই আলুটা যে আমি যে আলুটা যে ম্যাশড করে দিয়েছি তাই জন্য, কিন্তু এঁচোড় কিন্তু একটাও ঘাটেনি আমার, এরকম শক্তই থাকবে। এখানে যে গরম জল বসিয়েছি, আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে জল অল্প হবে। বন্ধুরা, যদি রান্নাটা যদি ভালো যদি লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, নিজেরা বাড়িতে করে একবার ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবারে দেখুন, এই ভাজা মশলাগুলো যে আমি যে করে রেখেছিলাম, এই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে কিন্তু আর ঘি দেবো না আমি। এইবারে দিচ্ছি আমি এই ধনে পাতাগুলো, এই যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধু। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো এটা। দেখেছেন বন্ধুরা, আমার এঁচড়গুলো একদম পুরো শক্ত হয়ে রয়েছে, কোনো এঁচড় ঘাটেনি। আলুগুলো যেহেতু ম্যাশড করেছে ওই জন্য একটু গাঢ় লাগছে। থাকুন বন্ধুর সঙ্গে। বন্ধুরা, আমার এঁচড়ের কালিয়াটা হয়ে গেছে, আমি গ্যাস এই নিভেছে, দেখুন ঢালবো এবারে এঁচড়ের কালিয়াটা। আপনাদের যদি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন বন্ধুরা।